আছি বীরভূম জেলার সিউড়ি শহরে। এই সিউড়ি শহরের অনতি দূরেই এক বিখ্যাত জায়গা আছেন। আমার আসার সৌভাগ্য হয়েছে সেই বিখ্যাত জায়গাটায় হজরত সুফি সাহা মেহবুব সাহার দরবার শরীফ। আনুমানিক 1298 সালে সম্ভবত উনি ইন্তেকাল করেন এবং উনি সেই তৎকালীন সময়ে এমন একজন মনীষী ছিলেন, এমন একজন মহানুভব ব্যক্তি ছিলেন যে ওনার যে নিজস্ব যে ক্ষমতা বলে এবং নিজস্বের কর্মের শক্তির বলে উনি অনেক মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন। কথিত আছেন তিনি তার মুখনিসৃত কিছু কথা মানুষকে অনেক রোগ থেকে শেফায়েত দান করতেন এবং এও আছেন কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি যে কর্মগুলো অবলম্বন করতেন তাহাতে অনেক সাধারণ মানুষ সরাসরি এতটা উপকার পেতেন, রোগ থেকে উপকার পেতেন এবং যাবতীয় তাদের পরিকল্পনা বাস্তবায়িত হতো। সবটাই ছিল তার কর্মনিষ্ঠার ওপরে, মানুষের বিশ্বাস থেকে অগণিত বিশ্বাসের উপর দাঁড়িয়ে মানুষ এই সুফি সাহার দরবারে আসতেন। সেখান থেকে আজ এই সুফি সাহার দরবারটা আজকে এত বড় জায়গায় পৌঁছে গেছেন। আমরা এই সুফি সাহার দরবারে আমি আসতে পেরে গর্বিত, আমি খুবই আপ্লুত। এই সুফি সাহার দরবারে সম্ভবত রাজা সেকেন্দার খান, জমিদার রাজা সেকেন্দার, ওনার মৃত্যুর 6 বছর পরে 1200 সম্ভবত 18 খ্রিস্টাব্দে এরকম এখান থেকে একটা মেলার সূচনা হয় 10ই চৈত্র। সেই মেলাটা আজও বহমান। সারা বাংলা তথা সারা ভারতবর্ষ থেকে সমস্ত মানুষ এখন এখানে আসে তাদের বিশ্বাসের উপর দাঁড় করিয়ে, তাদের নিজেদের আস্থার উপর ভিত্তি করে আজ তারা এখানে আসেন এই সুফি সাহার দরবারে। মানুষের বিশ্বাসই তার বড় শক্তি। আজ আমার সৌভাগ্য হলো এই হজরত মেহবুব সুফি সাহার দরবারে আসার জন্য। আমি জানি না, আমরা আমাদের কর্মের উপর বিশ্বাস করি, আমাদের সবটাই মন মানসিকতার উপর নির্ভর করে আমাদের জীবনযাত্রা। তো যাই হোক, মানুষ যুগে যুগে এসেছে, তাদের কর্মের ভিত্তিতে মানুষ তাদের মনের কাছে জায়গা নিয়েছেন। হজরত মেহবুব সুফি সাহা তিনিও এসেছিলেন পৃথিবীতে নিঃসন্দেহে তার কর্মের কারণে। আজও এত শত বছর পরেও আজও বিদ্যমান, আজও তার কাছে মানুষ আসে, তার কাছ থেকে সামনে রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা দরবার করেন যে তাদের ভালাই হোক, তার পরিবারের ভালো হোক, তার সন্তানের ভালো হোক, তাদের কর্মের ভালো হোক। অবশ্যই সবটাই একটু একটা মাধ্যম। আমরা নিঃসন্দেহে সেই মহানুভব ব্যক্তি যার কাছে আমরা যাকে সামনে রেখে মহান আল্লাহ পাকের কাছে আজ আমরা তা দোয়া রাখতে চাই, মূলত যেন সারা পৃথিবী শান্ত থাকুক, আমার ভারতবর্ষ সম্প্রীতি বজায় থাকুক, আমার হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতে পারি। আমি খুব এটাই চাইব মূলত আজকে, যে আমাদের মধ্যে বিভেদ না রেখে আমাদের যদি আজ লক্ষ লক্ষ মানুষ এই ধরনের মানুষের কাছে এসে যদি তাদের উপকার পেয়ে থাকে, যেটা আজকে শত শত বছর পরেও আজ মহিরূপে আজকে এত সুন্দর পরিকাঠামো, এত পরিকল্পিত পরিচ্ছন্নভাবে যে দরগা শরীফটা দাঁড়িয়ে আছেন, নিঃসন্দেহে মানুষের ভালোবাসার জন্যই তো দাঁড়িয়ে আছেন। নিঃসন্দেহে মানুষের বিশ্বাস আছে বলেই তো আজকে তিনি আজও মানুষের মধ্যে বিরাজ করছেন। তো যাই হোক, আমার বিশ্বাস, যার বিশ্বাস তার কাছে আমারও বিশ্বাস। আমি আজ এখানে এসেছি, অবশ্যই আমার মনের মণিকোঠায় আমার যে নিজেরও চা পাওয়া আছে। তবে সামগ্রিকভাবে আমি যেটা চাই যে আজ সারা ভারতবর্ষ এবং সারা বিশ্ব টোটাল মানুষ রোগমুক্ত হোক, শান্তিতে থাকুক, আমার দেশ সম্প্রীতিতে থাকুক, আমরা সবাই সবার সাথে সহমত রেখে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, এটাই আমাদের আকাঙ্ক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।